3.1 শেষ? হুম, বলো এখন 3.1 শেষ, তোমার কি মাথা ঠিক আছে? তা খালি এটা কি সংখ্যা পদ্ধতিটাই? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে, 3.1 শেষ করতে সময় লাগবে না হলে 15 দিন। আমি জাস্ট কয়েকটা টপিক আজকে আলোচনা করতেছি সংখ্যা পদ্ধতির, আরো অনেক কাজ আছে সামনে, রূপান্তর আছে, ম্যাথগুলো আছে, অনেক কিছু আছে এখানে। ভালো হয়েছে। হ্যাঁ, বই খুলবা আজকে, বই না খুললে তো বলা যাবে না কিছু। দেখবা কি কি আছে, দেখবা আইসিটি বইয়ের 3য় অধ্যায়টা প্রায় অর্ধেক। ভাই বই খুলে রাখছি আমি। বুঝতে পারছো? বইটা খুলেই দেখবা। কোন স্যারের বই নিছো? কোন স্যারের? স্যারের নাম কি? রাইটারের নাম কি? মুজিবুর রহমান স্যার? না, তো লুৎফর রহমান। আচ্ছা, সব থেকে ভালো বই হচ্ছে মুজিবুর রহমান স্যার, আইসিডি বেস্ট বই। তোমাদের ওইটা নেই নি। ম্যাক্সিমাম স্টুডেন্ট আইসিটি মুজিবুর রহমান স্যারের বই নিচ্ছে। যাই হোক, সমস্যা নেই, ওটা দেখলেও হবে, একই কথা। হুম। তো বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেস বা হচ্ছে কি ভিত্তি। ভিত্তি, এই 4 নম্বর কোশ্চেনটা দেখায় আসতে পারে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি লেখো। তার মাধ্যমে উত্তর করতে হবে। নিচে আসি, এই যে প্রশ্নের উত্তরটা কি দেখতে পাচ্ছ? বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি উদাহরণ সহ। যে মানে যেটা করলাম ওইটা তো। হ্যাঁ, ওইটাই, এই যে সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে তোমার ব্যবহৃত অঙ্কসমূহ, ভিত্তি, তারপর উদাহরণ। হুম। পারবো এটা আমি। সংখ্যা পদ্ধতি বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, ব্যবহৃত অঙ্কসমূহ কি কি লিখে দিলা, ভিত্তিগুলো কোনটার কত দেখিলা, এবং উদাহরণ পাশে দিয়ে দিলা। জাস্ট ওই কথাগুলো একটু জাস্ট ছক আকারে লিখে দিছি, এতটুকু। পারবা না এটা? পারবো। ওই আচ্ছা। যে আপনার হেক্সাডেসিমাল A1 লিখছে, এ মানে হচ্ছে আপনার 10 আর 1। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো, 10 আর 1, ঠিক আছে। আচ্ছা, এটা সামনে পারবো। সামনে আসি আরো। পরবর্তী কোশ্চেনটা কি ছিল দেখি। 5 নম্বর কোশ্চেন, পজিশনাল সংখ্যা পদ্ধতির কোন সংখ্যার মান বের করতে কি কি দরকার? পজিশনাল সংখ্যা পদ্ধতি কোন সংখ্যার মান বের করতে 3টা জিনিসের দরকার। কয়টা জিনিস দরকার? 3টা। কি কি? একটা হচ্ছে নিজস্ব মান, নিজস্ব মান। বেস, আর এটা হচ্ছে স্থানীয় মান। এই প্রশ্নটা ছোট্ট, মানে কোন নাম্বারে আসতে পারে, যে কি বললাম, কোন সংখ্যা পদ্ধতির নিজস্ব মান বা পজিশনাল ভিত্তি, সংখ্যা স্থানীয় পদ্ধতির কোন মান। সংখ্যার মান বের করতে যা যা দরকার, সেগুলো হচ্ছে একটা নিজস্ব মান, বেস বা ভিত্তি, আর একটা হচ্ছে স্থানীয় মান। এগুলো যদি থাকে তাহলে তাহলে আমরা কি করতে পারবো, সেই সংখ্যার মান বের করতে পারবো। পারবো। পজিশনাল সংখ্যা পদ্ধতি কোন সংখ্যার মান বের করতে যা দরকার, সেটা নিজস্ব মান, বেস, ভিত্তি বা স্থানীয় মান। তো আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এতটুকু, আমরা অনেক কিছুই জানলাম, ঠিক আছে। তো আগামীকাল কি আছে, আরো অনেক কিছু আছে। হ্যাঁ, এখানে 15 দিনও ক্লাস লাগবে মিনিমাম। 0 থেকে 16 পর্যন্ত দশমিক সংখ্যাগুলো, সমকক্ষ, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যা লেখো। কম্পিউটার ডিজাইনে কেন বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। অনেকগুলো কোশ্চিন, অনেকগুলো। তুমি কি মনে করছো যে আমরা মানে আজকে 3.1 শেষ করে দিলাম? হুম। হ্যাঁ, পাগল হইছো নাকি? তাহলে তো মনে করো দিদিনে ক্লাস শেষ করা যেত। কোনটা হ্যাঁ, পার হইলো? তাই ইয়া করতে হবে যে কি বলে, কি বলে ওরা তো, শরবত করে খেতে হবে। রমজান মাসে দেখা যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে কথা।